প্রত্যেকের ছবি নিয়ে আমি ইসরায়েলে আইনজীবীদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। একটা পর্যায়ে আমরা সকলে মিলে গান গাওয়া শুরু করলাম। একেবারে একতরফা একটা পরিস্থিতি। আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে কোনো কিছু নেই এবং এই অস্ত্রধারী মানুষগুলি চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনাদের মিশনের 10 জনকে হত্যা করা হয়েছে, আপনারা কখনো আর ফেরত আসতে পারবেন না, এই ধরনের কোনো কিছু কি কখনো মনে হয়েছে? সেই সম্ভাবনা ছিলই। এটা শুরুতেই আমরা প্রত্যেকেই জানতাম হয়তো হতে পারে। ইসরায়েলিরা কি তা তো আমরা জানি, তাদের উপর কোনো বিশ্বাস নেই সেটাও আমরা জানি, কিন্তু আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলাম কিভাবে যে আমরা ফরেনজিক আর্কিটেকচারের সাথে একটা ব্যবস্থা ছিল যাতে আমাদের পুরো যাত্রাটাকে ট্র্যাক করা হয় এবং প্রত্যেক পর্যায়ে অনেকগুলি দেশের মানুষ আন্দোলনের যে এটা হলে এই করব, ওটা হলে এই করবো, এই ধরনের একটা জিনিস ছিল। আইনজীবীদের সাথে আমাদের প্রত্যেকের, আমি ছিলাম অফিসিয়াল ফটোগ্রাফার, কাজে প্রত্যেকের ছবি নিয়ে আমি ইসরায়েলে আইনজীবীদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, যারা আমাদের হয়ে লড়াই করবে যদি আমাদের ধরা হয়, সেই ব্যবস্থাটা করা ছিল। তারপরেও আপনি যেটা বললেন সেটা অবশ্যই সত্য, আমাদের প্রত্যেকের মধ্যেই সেটা ছিল এবং সেটা হলে কি হতে পারে সেটার প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। এই ফ্লোটিলার এমন কোনো ঘটনা আছে কিনা যেটা আপনাকে সারা জীবনের জন্য একটা শিক্ষণীয় বা মনে রাখবে, অথবা মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় হতে পারে, এরকম কোনো ঘটনা আপনি? ফ্লোটিলার অংশ, যদিও জাহাজে না, আমাদেরকে যখন অপহরণ করা হয়, আমাদের যখন টপ সিকিউরিটি জেলে নেওয়া হয় একদম নেগেভ মরুভূমির মাঝখানে, সেইখানে যেটা তাদের টপ সিকিউরিটি প্রিজন, সেখানে নেওয়া হয়। আমাদের তো কোনো অস্ত্র নেই, তারা প্রত্যেকে বিশাল বন্দুক নিয়ে হাঁটাহাঁটি করছে, একেবারে একতরফা একটা পরিস্থিতি। সেখানে আমরা জানতে পারলাম যে আমাদের একজন পুরোহিত, ইটালিয়ান পুরোহিত, তার যাত্রার কিছুদিন আগে একটা স্টেন্ট বসানো হয়েছিল। সেই স্টেন্টের কারণে তার কিছু ওষুধ দরকার, সেই ওষুধগুলি তারা দিচ্ছে না এবং সেটার ক্ষেত্রে আমরা প্রতিবাদ করছি। অন্যান্য বিষয় ছিল প্রতিবাদ করার। আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে কোনো কিছু নেই এবং এই অস্ত্রধারী মানুষগুলি চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। একটা পর্যায়ে আমরা সকলে মিলে গান গাওয়া শুরু করলাম, প্রতিবাদী গান, ওই বেলাচাও যেই গানটা, এবং সারা জেল প্রত্যেকটা সেলে সবাই মিলে একসাথে আমরা গান গাইছি এবং ওরা এটা সামাল দিতে পারলো না। ওরা কী করবে, এরকম তো কখনো হয়নি। ওরা মারধর করতে পারে, অন্যান্য জিনিস করতে পারে, সারা জেল মিলে সবাই গান গাইছে, এটাকে ওরা সামাল দিতে পারেনি। এবং তখন সত্যি ওরা যেরকম ভ্যাবাচাকে খেয়ে গেছে, ওরা যেরকম অপ্রস্তুত হয়ে গেছে, ওটা দেখে আমার মনে হয়েছিল না, এটাও আমাদের জয়। হ্যাঁ, যে ঠিক আছে, আর কিছু পাচ্ছি না, গান দিয়ে ওদের আমরা বশ করতে পারবো।